আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শারদীয় দুর্গোৎসবের পরে বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে যাচ্ছে অনিয়মিত কর্মচারী মঞ্চ। এক্ষেত্রে মূল দাবি হলো নিয়মিতকরণ। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের স্বাস্থ্য বিভাগীয় ইউনিটের প্রথম রাজ্য সম্মেলনে এরকমটাই জানিয়েছেন মঞ্চের আহ্বায়ক পুরুষোত্তম রায় বর্মন। সরকারের সবকটি দপ্তরের অনিয়মিত কর্মচারীদের নিয়ে পৃথক পৃথক বিভাগ তৈরি করে আন্দোলন সংগঠিত করা হবে বলে জানিয়েছেন পুরুষোত্তম রায় বর্মন। নিয়মিতকরণের পাশাপাশি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের যে সার্কুলার 2018 সালে 31শে জুলাই বাতিল করা হয়েছিল তা পুনর্বহাল করতে হবে বলেও এদিন জানিয়েছেন পুরুষোত্তম রায় বর্মন। নভেম্বর মাসে আগরতলা শহরে আমরা অনিয়মিত কর্মচারীদের ঐতিহাসিক অবস্থান জমায়েত করব। সেই লক্ষ্যে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ প্রত্যেকটা বিভাগ কেন্দ্রিক আমাদের স্থায়ী কমিটি গঠন করছে। আজকে স্বাস্থ্য বিভাগে অনিয়মিত কর্মচারী মঞ্চের কমিটি গঠন করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য বিভাগে বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারীরা এখানে সমবেত হয়েছেন। এখান থেকে আমরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারী মঞ্চের স্থায়ী কমিটি গঠন করব। একইভাবে আমরা বিভিন্ন দপ্তর ভিত্তিক স্থায়ী কমিটি গঠন করছি। একটাই উদ্দেশ্য হচ্ছে অনিয়মিত